আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখতেছেন সকলকেই মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, দানকৃত বস্তুর উপর দানকারী ব্যক্তির হক আছে কিনা, অথবা ওই দানকৃত বস্তুর উপর সে দাবিদার হবে কিনা, অথবা ওই দানকৃত বস্তুর উপর সে অধিকার দেখাইতে পারবে কিনা, এক ভাই প্রশ্ন করেছেন। এক্ষেত্রে সুন্দর একটা উত্তর আমরা জানতে পারি। এক নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমান যে, হে বান্দা, আপনি নবী বলে দিন যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জিন্দেগি, আমার কুরবান, আমার জীবন, আমার মৃত্যু সকল কিছু একমাত্র আল্লাহর রাহে। সুতরাং আমরা যেই জিনিসটা দান করব, ওই প্রত্যেকটা দান বস্তু অথবা ওই দানকৃত বস্তুর উপর আমাদের কোনো অধিকার দেখানো যাবে না। কেননা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কি আমাদের দান করতে হবে। যদি আমার দানটা এমন হয়, মানুষ আমাকে দানবীর বলবে, সবাই সম্মানের চোখে দেখবে, সবাই আমাকে বলবে আমি দানশীল, এইরকম রিয়া যদি কারো মনে থাকে, সেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেননা প্রত্যেকটা আমলের রূহ হচ্ছে ইখলাস। আমাকে দান করতে হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য, রেজায়ে মাওলার জন্য। যদি আমি নিজেকে প্রকাশ করার জন্য, বরত্বর জন্য দান করি, সেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে, লা ইয়াকবালুল আমাল, কোন আমল কাজে আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া কবুল করবেন না। সুতরাং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ইখলাস সাথে রাখতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে, ইখলাসের সাথে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে ফরমান যে, হে বান্দারা, তোমরা তোমার দানকৃত বস্তুর উপর মানুষকে খোঁটা দিও না, মানুষকে কষ্ট দিও না। কেননা এই দানকৃত বস্তুর উপর যদি মানুষকে খোঁটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, তাহলে এটা মানুষকে লোক দেখানোর মতো দান করা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেই বর্ণনা করেন যে, যারা এই দানকৃত বস্তুর উপর খোঁটা দেয়, মানুষকে কষ্ট দেয়, দাবিদার হয়, হক দেখায়, নিজেকে বরত্ব প্রকাশ করে, মানুষের কাছে বলে বলে বেড়ায়, তারা হচ্ছে মানুষকে লোক দেখানো দানকারী। আর এইরকম দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসৃণ পাথরের সাথে তুলনা করছেন। পরিষ্কার স্বচ্ছ পাথরের উপর যেরকম মাটি থাকলে বৃষ্টি আসার দরুন ওই মাটি ধুয়ে ফুসে সাফ হয়ে যায়, ঠিক একই রকম ভাবে বান্দার দানকৃত যেই আমল, যেই সওয়াব, যেই নেক সে অর্জন করলো, ওই নেক, ওই দানের কারণে, ওই লোক দেখানো দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি যেরকম মাটি পাথর থেকে ধুয়ে সাফ হয়ে যায়, তার নেক আমলগুলো কি ধুয়ে সব সাফ হয়ে যায়। এজন্য আমাদেরকে লোক দেখানো দান করা যাবে না, দানকৃত বস্তুর উপর হক দেখানো যাবে না, দানকৃত বস্তুর উপর অধিকার দেখানো যাবে না, নচেত আমাদের কোনো আমল কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, যেই দানটা আমি করব, জায়গা জমি দান করি, টাকা পয়সা দান করি, কোনো উপকরণ আমরা দান করি মসজিদ বা মাদ্রাসার মধ্যে, এই দানটা একদম লিল্লাহ, আল্লাহের রাহে হইতে হবে, একদম অধিকার ছাড়া হইতে হবে। তাহলেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান আমাদের কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, সকলের প্রতি আহ্বান, আমরা যেই দানটা করব একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর জন্য দান করব, কোনো অধিকার দেখানোর জন্য দান করব না। কেননা এই দান কখনো কবুল করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।